দিয়ে প্রথমেই তোমরা শুনতে পেলে যে বান্ধবীকে তার ঘরে এসে ভালোবাসা দিয়ে গেলাম, এই কথাটার সাথে বর্তমানে অনেক মিল আছে। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আজকে আমি যাচ্ছি ভাটিবাড়ি আমার বান্ধবীর পার্লার ভিজিট করতে। সে আমার শৈশবকালের বন্ধু, ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়া, একসাথে টিউশন, স্কুল, অনেক আড্ডা, সব মিলিয়ে ছোটোবেলাটা আমাদের অনেক ভালো কেটেছিল। আমার এই ছোটোবেলার বান্ধবী নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অ্যান্ড তার স্বপ্নগুলো পূরণ করার জন্য তার স্বপ্নের পার্লার ওপেনিং করেছে। তো আমার সাথে তোমরাও চলো, দেখো বান্ধবীর পার্লারটি কোথায় অ্যান্ড কেমন সাজিয়েছে। রাস্তায় পেয়ে গেলাম আমার কলেজ। এই কলেজ থেকে আমি এডুকেশনে অনার্স করেছি। কে কে এই বিবেকানন্দ কলেজে পড়ছো বা পড়েছো কমেন্টে জানিও। আমরা আলিপুরদুয়ার পার হয়ে এখন আছি ভাটিবাড়ির রাস্তায়। ফার্স্ট টাইম ভাটিবাড়ি যাচ্ছি, রাস্তাটা একদমই অচেনা ছিল, কিন্তু এই সামনে এই যে বাসটা ছিল, এই বাসটার জন্য ভাটিবাড়ির রাস্তাটা চেনা খুব সহজ হয়ে গেছিল আমার। তাই আমরা এই বাসটার পিছন পিছন যাচ্ছিলাম। আর আজকে আমার সাথে আছে প্রিয়াঙ্কা। তাকে অনেক দিন ধরেই বলে রেখেছিলাম যে আমি আমার বান্ধবীর পার্লারে যাব, তোকে কিন্তু আমার সাথে যেতে হবে, কারণ অনেকটা পথ একা যাব, বোরিং লাগবে, তাই আমি ওকে সাথে নিয়েছি আজকে। ফাইনালি পৌঁছে গেলাম পূজাস পার্লারে, বাট আমি একদম হাঁপিয়ে গেছিলাম গাড়ি চালাতে চালাতে, কারণ রাস্তাটা এত খারাপ ছিল। এই জন্য আলিপুরদুয়ারে আসি না আমি। আর আজ হয়তো আমি আসলাম 8-9 মাস পর, তবু বান্ধবীর জন্য, নয়তো বা আসতাম না। তো যাই হোক, পিছনে তোমরা এখন দেখতে পাচ্ছ পূজাস পার্লারের ব্যানার। অ্যান্ড চলো ভিতরে যাওয়া যাক অ্যান্ড গিয়ে দেখা যাক বান্ধবীর রিয়াকশন কি হয়। এই হলো আমার বান্ধবী পূজা। হয়তো তাকে আমার ব্লগে এর আগে তোমরা দেখেছো। আর তার স্বপ্নের পার্লারে ফার্স্ট টাইম আমি। আর পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ তোমরা, সবাই পূজার স্টুডেন্ট। ভাটিবাড়ির একটা ছোট্ট গ্রামের মধ্যে আর কি আমার কি বলতে গেলে তেমন কোনো না, কি না তেমন কোনো ভাটিবাড়ির সেলিব্রিটিকে পেয়ে গেছি আমার পাশে আজকে পূজার পার্লারে। দেখা হয়ে গেল, ভালো লাগলো দেখা হয়ে। হ্যাঁ অবশ্যই, আমি অনেকদিন থেকে দেখি যে ওর ব্লগ দেখি আর কি, যে সিঙ্গা লাইফস্টাইল ব্লগ আর কি দেখি। তো আজকে ফাইনালি দেখা হয়ে গেল দিদির সাথে একসাথে। তো আমি যেখানে শিখি তার ওই দিদির ফ্রেন্ড আর কি বলতে গেলে, তো ভালোই হলো। অ্যাকচুয়ালি ওকে আমি ব্রাইডাল মাস্টার ক্লাসে আসতে বলছিলাম যে আয় ভালো হবে। হ্যাঁ শুরুতেই বলছিলাম, ম্যাডামকে দেখাই গাইস। তখন ও বলছে যাবো 10-12 দিনের মাথায় যাবো। তারপরে আর ও আমাকে ফোন করে নাই, ঠিক আছে, খুব ব্যস্ত লোক, স্কুটি কান মোচড় দিয়ে কোথায় কোথায় যায়, ডিস্টার্ব করি না। তো এখন হঠাৎ কালকে রাত্রে ফোন করে বলছি কি আমি তোর ওখানে কালকে যাবো, কিন্তু কনফার্ম না ছিলাম না। হ্যাঁ তারপরে বলে কি শিওর না, আমি তোকে সকালবেলা জানাবো। সকালে তাড়াতাড়ি ঘুমটা ভাঙি, কখন যে ফোন আসে ওর, কখন যে আসে, ফোন আসবে কি আসবে না, খুব টেনশনে আছি। তারপরে যাই হোক ফোন করে বললো যে আমি যাচ্ছি। আমি তো একটা আনন্দের কথা। কেমন লাগছে বল? বান্ধবী আসবে বলে কেমন লাগছে? একদম ইয়া ভালো লাগছে। একদমই ঠিক, যেদিন পার্লারটি ওপেনিং করেছিল সেদিনই যেতে বলেছিল, কিন্তু আমার ব্যস্ততার জন্য আমার যাওয়া হয়নি। ফাইনালি 2 মাস পর গিয়ে দেখে আমারও ভালো লাগলো যে মেয়েটা তার স্বপ্ন পূরণ করেছে, সুন্দর করে নিজেকে সাথে পার্লারটিকেও সাজিয়ে গুছিয়ে নিয়েছে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তোর জন্য অনেক এগোতে হবে, আরও এগিয়ে যা, পাশে আছি, পাশে থাকবো। সবথেকে একটা জিনিস ভালো লাগলো, ও একদম আমার ঘরে এসে ভালোবাসা দিয়ে ঘরে এসে আমি গাইস ভালোবাসা দিয়ে গেলাম। A few minutes later. ভাটিবাড়ি বাজার খুব 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 খুশি। আমার হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড এসেছে মাম্পি সিংহ আমার সাথে স্পেশালি দেখা করতে আমার দোকানের জন্যই এসেছি। আমি ভাটিবাড়ির সেরা আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে আইসক্রিম খাওয়াতে। চলো এই যে এইটা হচ্ছে ভাটিবাড়ি বাজার গাইস, আর এদিকে প্রিয়াঙ্কা আছে। আমরা যাবো এইদিকে এদিকে যাবো শিবম হার্ডওয়্যার, এইদিকে
তো তখন প্রায় দুপুর 2টো। আমাদের দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে রোদ্রের মধ্যে ভাটিবাড়ির সেরা আইসক্রিম খাওয়াতে। তো চলো দেখা যাক যে ভাটিবাড়ির সেরা আইসক্রিম খেতে কীরকম হয়। যেহেতু ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে, তো গিয়ে দেখি যে সেই আইসক্রিমটি নেই। তো তারপরে আমরা যে কোনো একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যাক্টরি। তো এখানে আমি ঢুকতে চাইলাম, তো বললো যে না ঢোকা যাবে না, ভিডিও করা যাবে না। তাই আমি এখানে তোমাদের ফ্যাক্টরিটার নাম মেনশন করে দিলাম না। যদি দিত তাহলে অবশ্যই আমি তোমাদের নামটা মেনশন করে দিতাম, কারণ আমার ইচ্ছে ছিল যে কীরকম করে আইসক্রিম বানায় সেটা দেখার। তো যাই হোক, আমরা তারপর চলে আসলাম মিষ্টির দোকানে খেতে। তো এখানে আমরা পুরি খেয়ে নিলাম, তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে পাচ্ছ আমাদের নাজেহাল অবস্থা, প্রিয়াঙ্কার অবস্থা তো আরও নাজেহাল, কারণ আমরা এমনিতেই কালা, আর এই রোদ্রে হয়তো ভাটি বাড়ি গিয়ে আরও কালা হয়ে গেল। এই পূজা, তোকে বলছি ভিডিওটা দেখার পর তোকে যেন ফোন বা মেসেজ করতে না হয়। আমি না ভাটি বাড়ি গিয়ে কালা হয়ে গেছি, তুই ক্রিম পাঠিয়ে দিবি আমার আর প্রিয়াঙ্কার জন্য। এখানে পেয়ে গেলাম একটা ছোট্ট পাটাকাকে। ওকে কতক্ষণ ধরে বলছি আমাকে দাঁত দেখাতো, দাঁত দেখাতো, দাঁতই দেখায় না, দাঁতই নাই, কি দেখাবে, চকলেট খেয়ে সব শেষ করে ফেলছে। আই নিবিক্ষা বলো দেখি তোমার দাঁতগুলো, দেখি দাঁতগুলো। বোকা হ্যাঁ বোকাই বলবে সবাই। জানিস ও কত ভালো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ ম্যাডামের চেয়ারে কে বসে আছে? প্রিয়াঙ্কা ম্যাডাম, আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম। এরপর প্রিয়াঙ্কা আর আমি আয়নায় একটু ঢং করছিলাম, আর পাশে পূজা চুল কাটা দেখাচ্ছে সব স্টুডেন্টদের। এভাবে আরও অনেক দূর এগিয়েছে, আরও অনেক স্টুডেন্ট হোক তোর। ওর পার্লারটি আছে ভাটিবাড়ি বাজারের একটু আগে। কেউ ওর কাছে কাজ শিখতে চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আসার সময় আমাকে বলছিল আমাকে বাড়ি যেতে ইচ্ছা করছে তোকে দেখে। যাই হোক, বাড়ির পাশে কাউকে দেখলে তাই মনে হয়। এই অগোছালো মেয়েটা নিজেকে আজকে অনেক গুছিয়ে নিয়েছে, নতুন কিছু করার চেষ্টা করছে। সবাই একটু তাকে সাপোর্ট করো। জীবনে আপস অ্যান্ড ডাউন আসবে, তবে নিজেকে শক্ত করে দাঁতে দাঁত চেপে নিজের জায়গাকে ধরে রাখতে হবে। অল দ্য বেস্ট পূজা, আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এগিয়ে যা, অ্যান্ড লাভ ইউ।